চাঁদ রাত মানে আমাদের পরিবারের কাছে দারুণ একটা সেলিব্রেশন, কেন তা এখনই বুঝতে পারবেন। প্রতি বছর এই চাঁদ রাতটা আসলেই আমাদের মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে। ও যা যা রান্না করা বাকি ছিল সবই রান্না করে সবাই মিলে বেরিয়ে গিয়েছিলাম একটু ঘোরাফেরা করার জন্য। আমরা কিন্তু কোনো ধরনের রেডি হইনি, আমরা বাসায় যেরকম ছিলাম সেরকম ভাবেই বের হয়ে গিয়ে ডিসাইড করলাম যে আমরা অটো দিয়ে সারা শহর ঘুরবো। আমরা একটা মফস্বল শহরে থাকি, অনেক শান্তির একটা জায়গা। যাই হোক, নিজের শহর বলে কথা, শান্তি তো লাগে। বেশ অনেকক্ষণ ঘুরে ফিরে আমরা একটা চায়ের শপে এসেছিলাম, এটা নাম ছিল সন্ধ্যামালতি। এই রেস্টুরেন্টে যেরকম নাম সেরকম পরিবেশটাও, অনেক গাছগাছালি ছিল আর লাইটিং দিয়ে ডেকোরেশন করা হয়েছিল। যদিও এই রেস্টুরেন্টটা অনেক আগে হয়েছে, কিন্তু আমাদের কাছে পুরোটাই নতুন, কারণ আমরা এখানে প্রথম এসেছি। একসাথে গিয়েছি, তাই প্লেসও লাগবে একটু বড়, তাই খুঁজে খুঁজে দেখছিলাম কোনটা সবচেয়ে বড়, আর খুঁজেও পেয়ে গেছি এইটাই আমাদের জন্য পারফেক্ট প্লেস। তাই এখানেই সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম। আমাদের মেইন ইন্টেনশন কিন্তু চা খাওয়া ছিল না, আমাদের মেইন ইন্টেনশন ছিল সবাই মিলে একসাথে টাইম স্পেন্ড করা কোথাও একটা ভালো জায়গায়। তারপর মামার চাটা খেয়ে আমার এত বেশি ভালো লেগেছে। মামার সাথে কথা বলে যতদূর বুঝলাম উনি অনেক শৌখিন একটা মানুষ, উনি কিন্তু গাছ সেলও করে, ওনার কিন্তু অ্যাকোরিয়ামও আছে, সেখানে মাছও আছে। যাই হোক, এখন বের হয়ে যাওয়ার পালা। আর এই পচা মেয়েটার দিকে দেখেন, ওর কিন্তু পেট্রোলের গন্ধ খুব বেশি ভালো লাগে। এবার চলে আসি একটা বেস্ট পার্টে। সবসময় সব জায়গায় দেখে আসি যে সবসময় বড়রাই ছোটদেরকে গিফট করে, কিন্তু আমাদের পরিবারে চাঁদ রাতে এটা একটা স্পেশাল একটা দিন। এখানে ছোটরা বড়দেরকে গিফট করে, সারা বছর তারা টাকা জমিয়ে রাখে শুধুমাত্র বড়দেরকে গিফট করার জন্য। এখানে প্রাইস ডাজেন্ট ম্যাটার, যে যেরকম পারে, যার যেরকম সামর্থ্য সে সেরকমই সবাইকে গিফট করেছে। আর পরিবারে বড়দের তো কোনো তুলনাই হয় না, তারা সব সময় চিন্তা করে কিভাবে তারা ছোটদেরকে হ্যাপি রাখবে, কিভাবে তাদেরকে ভালো রাখা যায়। ভিডিওটা এডিট করার সময় কেন জানি বারবার ইমোশনাল হয়ে যাচ্ছে। এরকম ঈদ, এরকম চাঁদ রাত মানুষের জীবনে বারবার আসুক, প্রত্যেকটা ঘরে ঘরে থাকুক, দোয়া করি। আপন মানুষগুলো কাছে থাকলে কেমন যেন একটা শান্তি শান্তি লাগে, যেটা আর কোথাও খুঁজে পাওয়া যায় না। ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন সে লিজা, সে খুব করে যাচ্ছিল তাকে যেন একটা মেকআপ বক্স দেওয়া হয়। আর এবার প্রিয়াকে গিফট দেওয়া হচ্ছে ওর পছন্দের জামা, এটা ওর খুব পছন্দ। আর সাথে তো তার গলার সেট, জুতো তো আছে, সবগুলোই তার খুব পছন্দের। এবার জামা দেওয়া হচ্ছে লিজাকে। তারা তো গিফট পেয়ে খুব বেশি খুশি। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু গিফট আগেই কাউকে দেখিয়ে দিই না, একদম চাঁদ রাতেই সবাইকে খুলে খুলে দেখিয়ে দিই। অন্য সময় র্যাপিং করা হয়, আনফরচুনেটলি এবার টাইমের স্বল্পতার কারণে র্যাপিং করা হয়, এই জন্য এক্সাইটমেন্টটা একটু বেশি থাকে। আমি হ্যাপি মোমেন্ট বলতে পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলোকেই বুঝি, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা পরিবার দিয়েছে যে পরিবারে কোনো ভালোবাসার কমতি নেই। সেদিন রাতে কিন্তু আমরা কেকও কেটেছিলাম, কিন্তু আনফরচুনেটলি ভিডিও করা হয়নি। অবশ্যই রাতটার জন্য অনেক কষ্ট করতে হয়েছে, অনেক জায়গায় ঘুরে ঘুরে অনেক শপিং করতে হয়েছে, কিন্তু সবার হাসি মুখগুলো দেখার পর কষ্টগুলো আর কষ্ট মনে হয় না। কাইন্ডলি কেউ মাসে